এশিয়া অঞ্চলে একটি ঘাঁটি স্থাপন করার যে ষড়যন্ত্রের মধ্যে রয়েছে, সেই ষড়যন্ত্র একটু একটু করে পাকাপোক্ত করছে। পরিবর্তন হতে পারে এবং তার জন্য আমার দেশের অর্থ, আমার দেশের বিনিয়োগই যথেষ্ট। সেখানে অন্য কোন রাষ্ট্রের কাছে সেটা ইজারা দেওয়ার প্রয়োজন নেই, আমার করিডোর ব্যবহার করতে দেওয়ার কোন প্রয়োজন নেই। একের পর এক এই চুক্তিগুলি হচ্ছে এবং আমেরিকার যে স্বার্থ, সেই স্বার্থকে বারবার একটু একটু করে পাকাপোক্ত করার চেষ্টা করছি। তারা এই এশিয়া অঞ্চলে একটি ঘাঁটি স্থাপন করার যে ষড়যন্ত্রের মধ্যে রয়েছে, সেই ষড়যন্ত্র একটু একটু করে পাকাপোক্ত করছে। এখন যে চুক্তি দুটো হতে যাচ্ছে, সেই চুক্তির মধ্য দিয়ে আমার সামরিক খাতের যে সমস্ত তথ্য, সেই তথ্য অবাধে বিনিময় হবে। এই বিনিময়ের মধ্যে দিয়ে আমেরিকার তথ্য পেয়ে আমার দেশের মতো একটা দুর্বল দেশ, আমার দেশের মতো অর্থনৈতিক ভাবে দুর্বল একটি দেশ আমেরিকার তথ্য নিয়ে সেখানে কি করবে, আর আমেরিকা এসে আমার কাছে আমার দেশের তথ্য নিয়ে কি করবে, আমার দেশের সরকারের সেটি বিবেচনায় নেওয়া উচিত। এই যে চুক্তি, আকসা চুক্তির কারণে আমার দেশের সামরিক খাত, আমার দেশের যে কৃষি খাত থেকে শুরু করে খাদ্য নিরাপত্তা, জ্বালানি খাত, সমস্ত জায়গাতে আমেরিকা হস্তক্ষেপ করার সুযোগ পাবে, তারা এগুলোকে ব্যবহার করার সুযোগ পাবে। আমি কতটুকু আমেরিকাকে গিয়ে সেটি ব্যবহার করার সুযোগ পাবো, চুক্তিতে এগুলিকে অন্তর্ভুক্ত করা হচ্ছে, কিন্তু আমি কতটুকু সুযোগ পাবো সেখানে গিয়ে, সেই বিবেচনা কি আছে? আমার দেশের দরিদ্র মানুষ, এদেশের এই ঢাকা শহরে যে অট্টালিকাতে যারা বাস করে, তাদের কাছে গিয়ে কতটুকু তথ্য নিতে পারেন, কতটুকু তার কাছ থেকে স্বার্থ আদায় করতে পারেন? আমার গার্মেন্টস শ্রমিকরা গার্মেন্টস মালিকের কাছ থেকে কতটুকু